গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের প্রথম চা তোমাদেরকে সঙ্গে নিয়ে মধুবন্তী ওয়াকিং করে ফিরে এলো, তারপরে খাবো গ্রিন টি। হাই, গুড মর্নিং, চায় পে চিয়ার্স। চলো ফ্রেন্ডস, আজকের রান্নাটা কি হবে দেখিয়ে দিই। এই যে বেগুনটা কাটা, এটা নিম বেগুন হবে। আর এই যে আলুটা কাটা দেখছো, এটা আগে সেদ্ধ করে একটু জল ফেলবো, আর সেটা দিয়ে আমি করব এই সিজনের প্রথম সবজি বা কি বলবে, যাই বলবে, মানে সজনে ফুল করব। সজনে ফুল আলু ঝাল দেয়া। আর এই যে টুকুর টাকুর পেঁয়াজ টেয়াজ কাটা আছে, এইটা দিয়ে হবে মাটন। ফ্রিজ থেকে বার করে ঠান্ডা হতে দিয়েছি, টেম্পারেচারে আসতে দিয়েছি। আর এই যে একটু ছোট পেঁয়াজ কাটা আছে, এটা এখন আমার টিফিনে লাগবে, হবে ব্রেড অমলেট। আজকে রান্না কিছু বেশি বেরিয়েছে, চিকেনও বেরিয়েছে, ডালও দেখতে পাচ্ছ। তো উল্টোবেলার রান্না কিছুটা এগিয়ে রাখছি। আজকে রাজীব আসছে, মানে আমার বড় জামাই। তো অনেক আনন্দ হতে পারতো, কিন্তু আনন্দ নয়। ওর বাবা অসুস্থ, সাডেনলি এমার্জেন্সি এটা, সেজন্য ও এসে অনেকটা রাতে উপস্থিত হবে, রাতটুকুই থাকবে, তারপরে ভোরবেলায় হয়তো ও দৌড়বে। প্ল্যানিং আছে হানি লেমন পেপার গার্লিক চিকেন করব। লেবু, চিলি ফ্লেক্স, হোয়াইট অয়েল, পেপার আর সল্ট। চলো চটপট মাখো। মেখে নিয়ে বাকি জোগাড়টুকু করে রাখবো। লেমন জুস, পেপার পাউডার, চিলি ফ্লেক্স, হানি, গার্লিক কিমা, সল্ট, চিলি, গ্রিন চিলি। চলো স্টার্ট করে দিই। আমি কি স্পিডে দৌড়াচ্ছি? আমার প্রেশার কুকার তার থেকে অনেক বেশি স্পিডে দৌড়াচ্ছে। মূলো কুমড়ো সেদ্ধ হয়ে গেল, আলু সেদ্ধ হয়ে গেল, নিম পাতা ভাজা তো হয়ে গেল। কিন্তু ফ্রেন্ডস, আজকে না আমার একটা বড় কাজ আছে। বড় কাজটা কি বলো তো? সেটা হচ্ছে কি, রিমি রাজীবের ঘরটাকে একটু ঠিক করা। সজনে ফুল রাঁধতে গিয়ে রিমির কথা আর পোস্তের কৌটো হাতে নিয়ে রাজীবের কথা মনে পড়ছে। ভীষণ ভালোবাসে। ইন্ডিয়া আসলে ওরা মন ভরে পোস্ত খেয়ে চলে যায়। চলো, সর্ষে পোস্ত ড্রাই গুঁড়ো হয়ে গেল। এবার ব্রেকফাস্টের পালা। যাই হোক, ব্রেকফাস্টের আগে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। সেই স্ট্র্যাটেজি বাজার থেকে এসে পড়েছে, অনেক কিছুই নিয়ে এসেছিলো ফ্রেন্ডস, কিন্তু সেসব দেখিয়ে আর তোমাদেরকে বড় করলাম না, আসলে দেখাবারও সময় নেই। দেখছো তো আমাদের টিভিটা কীরকম এক নাগাড়ে চলতে থাকে। আজকে একটা গন্ডগোলের কাজ করলাম, একসঙ্গে এতগুলো বাসন বার করে ভিচিকিচি করে ফেলেছি। অ্যাকচুয়ালি এটাই আমি করি না, তো ভাবলাম পাশাপাশি দুটো ব্রেড হবে, বড় বলে হলো না, সেই একটাই হলো। ছোট প্যানটাতে করলেই ভালো হতো, ছোট ফ্রাইং প্যান পাশেই ছিল। সেই যে কথাটা আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, আজকে আমি তাই করে ফেলেছি, সব বাসন একসঙ্গে বার করে ফেলেছি। সেই স্ট্র্যাটেজির আমার দুজনেরই ব্রেকফাস্টের পর্ব শেষ।
চাপাচ্ছি আমি সজনে ফুল। হলুদ দিয়েছি। চলো সজনে ফুলটা ছেড়ে দিই, তারপর আমাকে মধুবন্তীর ব্রেকফাস্ট বানাতে হবে। মধুবন্তী খায়নি, গুসা করেছিল, এবার খাবে। দেখ, দেবো তো? তখন বলবি এইটা দিয়ে খারাপ হয়ে গেল। অল্প দি, কেমন হবে কে জানে। ম্যারিনেশনে ভালো হবে, টিক্কা ফিক্কা বানাতে ম্যারিনেশনে ভালো হবে। রিভিউটা দে। দারুণ লাগছে ফ্রেন্ডস এটা। আজকে তো ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। আজকের বাজারে অনেক জিনিসের সঙ্গে এই চাটনিটাও নতুন। এই সজনে ফুলের চচ্চড়ি ছিল আজকের শো স্টপার, মানে লাঞ্চ মেনুর। দেখো দেখিয়ে দিই আগে। এই যে মাটন সিএস স্ট্র্যাটেজি মেখে রেখেছে, দই, হলুদ, লাল লঙ্কা, গোলমরিচ, ধনে, জিরে গুঁড়ো এসব দিয়ে মাখিয়ে রেখেছে গুঁড়ো মশলা দিয়ে। এইবার হচ্ছে আসল মশলা, এটাও সিএস স্ট্র্যাটেজি আন্দাজ করে দিয়েছে আমাকে। আদা, রসুন, লঙ্কা হয়ে গেছে ফ্রেন্ডস। একটু রসা রসা রাখা হয়েছে। এটা কি কি দেওয়া হয়েছিল খেয়াল আছে? আমি দেখিয়েছি কিন্তু। কালো জিরে ফোড়ন দিয়ে চাপিয়েছি, আর সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। ওই দেখো মধুমতি ধোয়া ডিম থেকেও গন্ধ পাচ্ছে, নাক চিপে চিপে ডিম শুকোতে দিচ্ছে। আমিও এরকম ছিলাম ফ্রেন্ডস, ওকে দেখছি আর মনে পড়ছে। আর এখন খুলিতে হবে তোমার, খুলিতে হবে তোমায়, আজকে আসবে আমার জামাই, খুলিতে হবে তোমায়। কদিন ধরেই মনে মনে ভাবছিলাম যে এই নেট কার্টেনগুলো খুলে রাখি, এগুলো তো নাম কোয়াস্তে কার্টেন, এগুলো তো কার্টেনের কাজ করে না, গড়িমসি করে হচ্ছিল না। ফাইনালি একটাই হয়েছে বাবা, গুলো এইটা খোলা সোজা আছে। এটা খুলবো কি খুলবো না ভাবছি যখন, তখনই চাপ এলো খুলতেই হবে, অতএব খুলতেই হবে, খুলে নিয়ে বড় কাজ সারা হবে, আজ খুলতেই হবে। চলো তেজপাতা, গরম মশলা, ফোড়ন দিয়ে আমি চাপাচ্ছি মাটনটা। দেখলো তো ফ্রেন্ডস, গুরুকে জিজ্ঞাসা করে তবে আমি মশলা বাটাটা দিলাম, কারণ এই পর্যায়ে পেঁয়াজ ভাজা, তার উপরে মশলা দেবো কি না। এদিকে ভাত নেমে পড়েছে। ভাত একটু আগেই নামানো হয়েছে, কারণ আজকে ইন্ডাকশানের ছাড়ার নেই। যেমন কুকারের ছাড়ার নেই, তেমনি ইন্ডাকশানেরও ছাড়ার নেই। এখন মাটন কুকারে চেপে সিটি পড়বে, তারপর কুকার খালি হলে তারপর আবার চিকেন সিটি পড়বে। আমার বাড়িতে চাইনিজ চিকেনও কুকারে যায়। কখন যে কি হবে কে জানে। আজকে ফ্রেন্ডস এমন ব্যস্ততার মধ্যে আমি ছিলাম যে একবারও ঘড়ি দেখতে পারিনি, যেন টাইম কত তোমাদের আমি বলতে পারবো না। এই যে ডাল, এই সেদ্ধ করে রেখে দিলাম, আর এই মাছ, এটাও নুন হলুদ মাখিয়ে আমি ডিপ ফ্রিজে নয় এমনি ফ্রিজে রেখে দেবো। এগুলো একটাও লাগবে না, এগুলো আমি জাস্ট কাজটা উল্টো বেলার জন্য এগিয়ে রাখছি। যদি রাজীব খায় রাত্রে 1% চান্স, তাও সেটা ভেবে রেখেছি। আর তোমরা তো জানোই যে আমি রাতে, এই বাবা কি করলাম দেখো, সাদা তেলে আর সর্ষের তেলে হয়ে গেল।
মাথার একেবারে গন্ডগোল হয়ে গেছে তাড়াহুড়োয়। ম্যারিনেট করা চিকেনগুলো হালকা সতে করে নিয়ে এই দেখো এটা জল বেরিয়েছে, আমি দেব প্রেশারে। লাস্ট টাইম চাপাতে চাপাতে বড় মেয়ের সঙ্গে গল্প করছি। শেফেরা আমার রান্না দেখলে না পাগল হয়ে যাবে। দাঁড়া, আমি রান্নার দিকে চোখ রেখেছি, দাঁড়াও 1 মিনিট। মানে যা যা কাটা হয়েছিল ব্রেকফাস্টে, যা বাড়তি হয়েছে সেগুলোকে আমি ইউজ করব চাইনিজ চিকেনে। যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি এগুলো দেয় না, কিন্তু আমি তাও দিচ্ছি। আমি তো বলেইছি তোমাদের আমি হচ্ছে গিয়ে পাপা শেফ, শেফেদের সঙ্গে আমাকে মেলাতে শোনে, শেফের বাবা আমি। অন্যদিন ফ্রেন্ডস এই প্রিপারেশানটাই মোটেও পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আমি দিই না, কিন্তু আজকে যেহেতু ব্রেকফাস্টের জিনিসগুলো বেড়েছিল সেই জন্য আমি একটু ইউজ করে দিলাম। তোমরা দেখলে আগে একটু ফ্রাই করে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি তরকাটা মারলাম। কর্নফ্লাওয়ার ডান 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 ডান। মধুমন্তীর নাচন এসে গেছে। যত চিকেনই করি না কেন এই চাইনিজ টাচ থাকলেই মধুমন্তীর খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি সত্যি তাই, এই চিকেনের কোনো রকম অরুচি আসে না, এভরিডে খেলেও আসে না, একটু এধার ওধার করে দিলেই হয়ে গেল। রিমি রাজীবের ঘরের বেড কভারটাও চেঞ্জ করব, ওদিকটা তো আদা খাঁচড়া করে ছেড়ে দিয়ে চলে এসেছি। এইবার রান্নাঘর থেকে মুক্তি নিয়েছি, এবার এটা করব। এই চাদরটা বার করলাম, এটাই পেতে দেবো। এটা অনেক বছর ধরেই পাতি, 12-13 বছরের পুরনো চাদর, কিন্তু ভীষণ আরামদায়ক। বিদায় সাদা চাদর, বিদায়। এই বছরের তরে আবার স্থগিত। পরে দেখা যাবে গরমকাল আসলে তুমি কতটা কাজে লাগো, কতটা তোমাকে আমার ভালো লাগে। না বাপু, গরমকালে কেন সব সময়তেই সাদা চাদরে শুলে মনে হয় বেশ হোটেল হোটেল, তো ভালোই লাগে। তো যাই হোক, চাদরটা অনেক দিন ধরে যেহেতু পাতা ছিল সেই জন্য আমি চেঞ্জ করছি, নয়তো এটাও ছিল সুতির চাদর। এটা তো আমি ওই ক্রিসমাস ডেকোরের জন্যই মেনলি পেতেছিলাম। ফোকাস হচ্ছে বোম্বে ডাইং, এগুলো সব শিমুল তুলোর বালিশ, আমার নাতি খুব পছন্দ শিমুল তুলোর বালিশ। আজকে ফ্রেন্ডস ঘরে একটা সাজো সাজো রব, একবার করে কিচেন, একবার করে রুম, এই দৌড়াদৌড়ি করছি। এইবার হড়কে ফেলেছি, আর আমাকে কেউ ধরে রাখতে পারবে না। ব্ল্যাঙ্কেটের ব্যাপারে একটা বেশ মজা হয়েছে এবছরে অন্ততপক্ষে। এইটা হচ্ছে রিমির ব্ল্যাঙ্কেট, যেটা আমি রাজীবকে দিলাম, আর ঝিমির ব্ল্যাঙ্কেট সেটা চ্যাটার্জি ইউজ করছে, আর রাজীবের অবিবাহিত অবস্থার একটা ব্ল্যাঙ্কেট সেটা এবছরে আমি ব্যবহার করছি। তাহলে কি দাঁড়ালো ফ্রেন্ডস?
রাজীব যেহেতু শীত এনজয় করতে পছন্দ করে সেই জন্য আমি ওকে দুটো ঢাকা দিয়েছি। একটা পাতলা, এই যে এইটা পাতলা সাদাটা, আর পিঙ্কটা বম্বে ডাইংয়ের মোটা ব্ল্যাঙ্কেট, মানে লেপের বাবা। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সঙ্গে থেকো আগামী দিনে। যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই ফ্রেন্ডস।